বিকেলে চায়ের সঙ্গে এত মুচমুচে যদি স্ন্যাক্স হয় তাহলে মন্দ হয় না বলো। স্ন্যাক্সটা দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, তাই না? দেখো একদমই গুঁড়ি হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই স্ন্যাক্সটা তৈরি করা যে কতটা সহজ তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে দেখো নিয়েছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচা জিরে, হাফ চামচা জোয়ান, হাফ চামচা চিলি ফ্লেক্স, 2 টেবিল স্পুন তেল, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ, আর সব শেষে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য এই স্ন্যাক্সটা দেখতে যতটা ভালো লাগবে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়। আর দেখো খুব ভালোভাবে সব উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না। দেখে বুঝতেই পারছো ঠিক এইরকম আমি ডোটা করব। ডোটা কিন্তু খুব শক্তও করিনি, আবার খুব নরমও করিনি। আর ডোটা আমি রেস্টেও রাখবো না। দেখো হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে চেপে একটু আমি মেখে নিয়েছি। এবার দেখো আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 5 পিস আমি লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি 5 পিস ছোট ছোট রুটি তৈরি করে নেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই রেসিপিটি ভীষণ সহজভাবে তৈরি হয়ে যাবে। আর দেখো আমি শুকনো ময়দা দিয়ে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো দেখো খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি, ঠিক এরকম। দেখো 5 পিস রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। রুটির উপর হালকা হালকা করে দেখো এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর একটার পর একটা কিন্তু আমি বসিয়ে নেব। আর খুব ভালোভাবেই দেখো কত সহজেই দেখো বসিয়ে নেওয়া যাচ্ছে। পেস্টটা দিয়ে দিলে পরে কিন্তু যে স্ন্যাক্সটা তৈরি হবে সেটা কিন্তু ভীষণ খাস্তা হয়। আর দেখো ধনেপাতা আর চিলি ফ্লেক্স দেওয়ার জন্য কালারটা কতটা সুন্দর এসেছে। আর দেখো কত সহজে এটা তৈরি হয়ে যাচ্ছে, তাই না? একদম একটা রোলের মতো আমি দেখো কত সহজে দুমড়ে নিয়েছি। আর এবার ছোট ছোট করে কেটে দিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি শুকনো ময়দা দিয়ে আবারও দেখো বেলে নিচ্ছি। এবার ছোট ছোট করে দেখো লুচির মতো করে বেলে নিয়েছি। এরপরে আমি একটা ভাঁজ দিয়ে দেবো। দেখো কি সুন্দর লেয়ারগুলো বুঝতে পারা যাচ্ছে। দেখো হালকা করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আর সামান্য এখানে আমি জলও দিয়েছি যেন লেয়ারটা ছেড়ে না যায়, আর প্রত্যেকটা লেয়ার একটার উপর একটা যেন লেগেই থাকে। দেখো হালকা করে আবারও বেলে দিচ্ছি। বেলে দেওয়ার পর খুব কিন্তু চেপে চেপে বেলে নেওয়া যাবে না, খুব হালকা করে বেলে দিতে হবে। তার কারণ তার লেয়ারটা বুঝতে পারা যাবে না। দেখো লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। স্ন্যাক্সগুলো দেখো কাঁচাতে কি ভালোই না লাগছে দেখতে বলো। এদিকে তেলটা কিন্তু একদমই লো ফ্লেমে রেখেছি আমি। আর দেখো সব স্ন্যাক্সগুলো কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব। স্ন্যাক্সের কালারগুলো কি সুন্দর লাগছে, তাই না? আর স্ন্যাক্সটা দেখো বন্ধুরা কি ফুলে যাচ্ছে, কি সুন্দর লাগছে, তাই না? আর লেয়ারগুলো দেখো প্রত্যেকটা লেয়ার ছেড়ে যাচ্ছে। এত সহজে একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাচ্ছে এত অল্প সময়ে। তোমরা আমার আজকের এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। আর কালারটা দেখো কতটা সুন্দর কালার এসেছে, তাই না? আর এই তোলার সময় কিন্তু খুব সাবধান বন্ধুরা, খুব আস্তে আস্তে তুলতে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যাবে, এতটাই নরম হয়ে আছে এই মুহূর্তে। আর একটু পর ঠান্ডা হলে পর কিন্তু ভীষণ মুচমুচে হবে বন্ধুরা। আর দেখো লেয়ারগুলো দেখো পুরো লেয়ার, তোমরা বুঝতে পারছো এতটা সুন্দর লেয়ার হয়েছে। কালারটা দেখো, কালারটাও দারুণ সুন্দর কালার এসেছে বন্ধুরা। আর ভেঙে দেখাচ্ছি দেখো কতটা মুচমুচে হয়েছে, দেখো কি মুচমুচে হয়েছে, তাই না? আলতো করে চাপ দিলে পরে একদমই ভেঙে যাচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা ততটাই খেতে সুস্বাদু। তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই সুস্বাদু হয়েছিল এই স্ন্যাক্সটা। আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।